আসসালামু আলাইকুম। আমি ডক্টর আফরোজা শারমিন। আজকে আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেটা হচ্ছে অনেকেরই দেখা যায় কাশি বা হাঁচির সাথে সাথে কিছুটা ইউরিন বের হয়ে আসে। তো এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি সাধারণত স্টেজ ইউরিনারি ইনকন্টিনেন্স বা এসইউআই। এটা সাধারণত দেখা যায় যে কিছু কারণবশত আমাদের মূত্রনালীর যে মাংসপেশি আছে সেটা দুর্বল হয়ে যায় এবং মূত্রাশয়ের যে স্ফিংক্টার মাসেলগুলো আছে সেগুলোও সাধারণত দুর্বল হয়ে যাওয়ার কারণে দেখা যায় যে এই ধরনের অসুবিধা তৈরি হয়। এই অসুবিধাগুলো তৈরি হওয়ার জন্য কিছু কারণ দায়ী, যেমন হচ্ছে যদি প্রেগনেন্সি কন্ডিশন হয় তখন তো ব্লাডারের উপর এমনিই প্রেশার থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে হাঁচি কাশির সাথে দেখা যায় যে মারা কমপ্লেন করে যে কিছুটা ইউরিন বের হয়ে আসে, অথবা আফটার চাইল্ড বার্থ, অথবা ওবেসিটি, যদি মা খুব বেশি অতিরিক্ত ওজন হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া কিছু ওষুধের কারণে স্ফিংক্টার মাসেলগুলো দুর্বল হয়ে যায়। এছাড়াও রয়েছে যদি ক্রনিক কাফ থাকে, দীর্ঘমেয়াদী দেখা যায় যে কাশি থাকে, তখন কিন্তু এই অসুবিধাগুলো দেখা দিতে পারে। এছাড়া যারা ধূমপান মদ্যপান করেন তাদেরও এই অসুবিধা থাকে। আরেকটা কন্ডিশনে দেখা যায় খুব বেশি সমস্যা হয়ে থাকে ছেলে মেয়ে উভয়ে, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী বা দীর্ঘকাল ধরে যদি তাদের কোষ্ঠকাঠিন্য থাকে, তো সেই সব ক্ষেত্রেও দেখা যায় এই অসুবিধা হয়। এছাড়াও আরও কিছু কারণ আছে, যেমন অতিরিক্ত চা পান, আর আগেই আমি বললাম যে ধূমপান, এসব ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে আমাদের মূত্রাশয়ের মাংসপেশিগুলো এবং স্ফিংক্টার মাংসপেশিগুলা সেগুলা দুর্বল হয়ে যায়। তো এখন আসুন, এই অবস্থা হলে আসলে কি করা উচিত। এই অবস্থা হলে অবশ্যই আপনার নিকটস্থ ডাক্তারের শরণাপন্ন হয়ে উপযুক্ত কারণটা আসলে বের করতে হবে। কারণটা বের করে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করলে কিন্তু দেখা যায় যে অনেকাংশে ওই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়। এছাড়াও কিছু অভ্যাস, যেমন হচ্ছে আপনি পেলভিক ফ্লোর মাসেলে যদি আপনি নিয়মিত ব্যায়াম করেন, এটাকে আমরা কিগেল এক্সারসাইজ বলে থাকি। তো এটার মাধ্যমেও দেখা যায় যে স্ফিংক্টার মাসেলগুলো অনেক সময় আহ, তার আগের অবস্থায় ফেরত আসে এবং তার যে দুর্বলতাগুলো সেগুলো কমে যায়। এছাড়াও আছে যদি অতিরিক্ত ওজনের কারণে হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ওজনটা যদি কমিয়ে ফেলতে পারেন তাহলে অসুবিধাটা অনেকাংশেই কমে যায়। এছাড়াও ধূমপান এবং অতিরিক্ত চা পান মদ্যপান এগুলো অভ্যাসগুলো পরিহার করতে হবে। এছাড়া কিছু সার্জারি আছে যেটার মাধ্যমে আমরা এই মাংসপেশিগুলার দুর্বলতাগুলা আমরা অনেকাংশেই কমিয়ে দিতে পারি। এছাড়াও আমরা কিছু ওষুধ দিয়ে থাকি, এই ওষুধের মাধ্যমে সাধারণত এই সমস্যাগুলো থেকে আপনি খুব সহজে নিরাময় পেতে পারেন। আসলে দীর্ঘ দিন ধরে যদি এরকম হাঁচি কাশির সাথে আহ, দেখা যায় যে কিছুটা ইউরিন বের হয়ে আসে, তাহলে মারা খুব দেখা যায় যে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে, তাদের মানসিক বিষণ্ণতা তৈরি হয়, কোথাও যেতে তারা দেখা যায় কমফোর্টেবল ফিল করে না। ছেলেদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা হতে পারে, যেমন যাদের পোস্টেটে যদি কোনো অসুবিধা থাকে সেই কারণে যদি অপারেশন করা হয়ে থাকে সেই সব ক্ষেত্রেও কিন্তু তারা এই ধরনের অসুবিধা আহ, সম্মুখীন হতে পারে। এই জন্য এইসব সমস্যা দেখা দিলে সেটা অবশ্যই আপনার উপযুক্ত ইনভেস্টিগেশনের মাধ্যমে কারণটা উল্লেখ করে যদি চিকিৎসা নেওয়া যায় তাহলে কিন্তু এই লজ্জাজনক অবস্থা থেকে আপনি খুব সহজেই পরিত্রাণ পেতে পারেন। ধন্যবাদ।